তরবারি হলো 9টা। কয়টা? 9টা। 313 জন মুসলিম মুজাহিদ, তরবারি 9টা। কাফের 1000 তরবারি। 313 জন মুসলিম মুজাহিদ যুদ্ধ করার জন্য যুদ্ধের ঘোড়া 2টা। কয়টা? 2টা। আর কাফেরদের কাছে ঘোড়া 700। বলেন 9টা তরবারি দিয়া 1000 তরবারির মোকাবেলা করা সহজ কথা? 2টা ঘোড়া দিয়া 700 ঘোড়ার মোকাবেলা করা সহজ কথা? শত্রু একদিকে, মুসলমানরা আর একদিকে। এক পর্যায়ে নবীজি হতাশ হয়ে গেছে। দুশ্মনের সংখ্যা বেশি, তারা অস্ত্র শস্ত্রে সজ্জিত, আর আমরা হলাম নিরস্ত্র। এই সাহাবায়ে কেরামের জমাত এত বড় সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে অস্ত্র ধরতে রাজি হবে? নবীজি পেরেশান। এই সময় মুহাজিরদের মধ্য থেকে একজন দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বনি ইসরাইল মূসা নবীকে যে কথা বলেছে আমরা কখনো আপনাকে সে কথা বলবো না। বনি ইসরাইল ছিল 18 লক্ষ। আল্লাহ তাদেরকে আদেশ দিলেন, যুদ্ধ করে সিরিয়া জয় করো, সিরিয়ায় বসবাস করো। তারা সিরিয়ায় যাইয়া যখন শুনল দুশ্মনের দেহ অনেক মোটা, অনেক উঁচা, অনেক শক্তি, ভয় পাইয়া গেল। মূসা নবীকে বলল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আপনি আপনার প্রভুকে নিয়ে যুদ্ধ করেন, আমরা এখানে থাকব, বিজয় হলে স্লোগান দেব। আমরা সাথে যাইতে রাজি নাই। এটা তো যুদ্ধ নয়, আমাদের জন্য মরণ ফাঁক। সাহাবীরা ওই কথাটাই বলছে। মূসা নবীর উম্মত মূসা নবীকে যা বলেছেন আমরা আপনাকে তা বলবো না। আমরা আপনার সামনে পিছনে ডানে বামে যতক্ষণ শরীরে প্রাণ আসে লড়াই চালিয়ে যাব। নবীজি একটু মুস্কি হাসলেন, পুরাপুরি শান্ত হতে পারেন নাই। বারবার আনসারদের দিকে তাকাচ্ছেন। এই বক্তৃতা তো মুহাজিরদের, আনসাররা কি বলে? আনসার থেকে একজন দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, হুজুর নতুন করে কিছু বলতে হবে এটা তো আমরা মনে করি না। আমরা মক্কাতে আকাবা নামক জায়গায় আপনার হাতে বায়াত হওয়ার সময় বলেছিলাম আপনার জন্য জান দেব, মাল দেব। তো আমরা তো ভেবেছি ওই ওয়াদাই যথেষ্ট, কিন্তু তারপরেও বুঝতেছি আপনার তামান্না এখন কিছু বলি। তাহলে আমরা এটাই বলতে চাই, বনি ইসরায়েলের মতো আমরা বলবো না, আমরা মুহাজিরদের মতো আপনার সামনে পিছনে ডানে বামে যতক্ষণ শরীরে প্রাণ আসে লড়াই চালিয়ে যাব। লড়াই হয়েছে, মুসলমানদের বিজয় হয়েছে। আল্লাহ পাক এতটাই সন্তুষ্ট হয়েছেন, বদরের 313 জন মুজাহিদের উপরে আল্লাহ বলেছেন, তোমাদের যা মনে চায় করো, তোমাদের আগের পিছে সব মাফ। ফাফআলু মা শি'তুম কদ গফারাল্লাহু লাকুম, তোমাদের যা মনে চায় করো, সব মাফ। কারণ এইরকম যুদ্ধ কল্পনা করা যায় না, অথচ তোমরা করে দেখিয়েছো। নবী রাসূলদের মধ্যে যেরকম 313 জন অনন্য, 100 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে বদরের 313 জন অনন্য। নবী রাসূলদের মধ্যে 313 জনের মধ্যে আবার 10 জন আলাদা, সাহাবায়ে কেরামের মধ্যেও 10 জন আলাদা, যে 10 জনকে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন।
এই 10 জনের মধ্যে আবার 4 জন আলাদা। কোন 4 জন? খোলাফায়ে রাশিদিন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 4 জনের মধ্যে আবার 1 জন আলাদা। যেমন নবীজির সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না, সিদ্দিক আকবরের সঙ্গে কোনো কিছুর তুলনা হয় না। নবীজি বলে গেছেন বিদায়ের আগে যে আমার সাহাবারা আমার প্রতি যে অবদান রেখেছে প্রত্যেকের বদলা আমি দুনিয়াতে দিয়ে দিয়েছি, কেউ আমার কাছে পাওনা নাই। কিন্তু অসময়ে অসহায় অবস্থায় আবু বকর সিদ্দিকের জান আর মাল আমার যে কাজে এসেছে দুনিয়াতে আমি তার বদলা দেওয়া সম্ভব না। সিদ্দিক আকবরের যথাযথ বদলা দেবেন আল্লাহ হাসরে। নবীজি বলেছেন, নবীদের অন্তরঙ্গ বন্ধু আল্লাহ। কথা বলেন, নবীদের অন্তরঙ্গ বন্ধু হলেন আল্লাহ। নবী বলেন, লাউ কুনতু মুত্তাখিদান খালিলান গায়রা রাব্বি, আল্লাহ ছাড়া আর কাউকে যদি অন্তরঙ্গ বন্ধু বানাবার অনুমতি থাকতো লাত্তাখাযতু আবা বকরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আবু বকরকে আমার অন্তরঙ্গ বন্ধু বানাতাম। মসজিদে নববী আর নবীজির হুজরা এক দেয়ালে। মসজিদে নববীর দিকে জানালা কাটা আছে। কিছু কিছু সাহাবায়ে কেরামেরও মসজিদের দেয়ালের পাশে হুজরা, জানালা আছে। কথা বলেন, নবীজি ইন্তেকালের পূর্বে বললেন, আমি যখন চলে যাব মসজিদের দিকে যত জানালা আছে সব বন্ধ থাকবে, শুধু একটা খোলা থাকবে, সেটা হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবীজি জীবদ্দশায় 17 ওয়াক্ত নামাজ সিদ্দিক আকবর ইমামতি করেছেন, সাহাবারা নামাজ আদায় করেছে। যাই হোক, 16 লক্ষ সাহাবায়ে কেরাম সবাই সমালোচনার ঊর্ধ্বে। কথা বলেন, সাহাবায়ে কেরাম সারা কিয়ামত পর্যন্ত যত মুমিন পৃথিবীতে আসবে তারা যদি খাঁটি মুমিন হতে চায় তাহলে তাদের ঈমানকে সাহাবায়ে কেরামের ঈমানের মাপকাঠি মনে করতে হবে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, তোমরা যদি আমার সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারো ফাকাদ ইহতাদাউ, তবেই হিদায়াত পাবে। এখন আমাদের সমাজে দ্বন্দ্ব সাহাবায়ে কেরাম মাপকাঠি কিনা। কথা বলেন, একবার সিটির মাল সে তার এক বক্তৃতায় বলেছে, বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত 100 লক্ষ সাহাবাকে সামনে রেখে কিয়ামত পর্যন্ত আগত মানুষের জন্য ঘোষণা দিয়েছেন। কি বলেছেন? তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছে, কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি, আল্লাহ পাকের কোরআন এবং নবীজির সুন্নাহ। কয়টা? তো তিনি বলেন আল্লাহ রসুল মাপকাঠি হিসাবে উম্মতের জন্য রেখে গেছেন 2টা, কোরআন আর সুন্নাহ। যদি সাহাবারা মাপকাঠি হতেন তাহলে নবী সাহাবীদের কথা বলতেন।
কথা বলেন। উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, ওমর রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, ওসমান রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত, আলী রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত। তাদের কারো নাম বললেন না, বললেন কোরআন আর সুন্নাহ। যেহেতু কোরআন আর সুন্নাহ মাপকাঠি, সাহাবীরা মাপকাঠি নয়, এজন্য সাহাবীদের কথা নবীজি বলেন নাই। এটা হলো একবার সিটির মালের ব্যাখ্যা। সাহাবায়ে কেরাম মাপকাঠি কিনা অন্য আয়াত আর হাদিস দিয়ে আমি বলতে পারি, কিন্তু বার্ষিকীর মাল যেটা দিয়া সাহাবা মাপকাঠি নয় প্রমাণ করেছে, আমি ওইটা দিয়েই প্রমাণ করতে চাই সাহাবায়ে কেরাম মাপকাঠি। আমি যদি সত্য বলি হ্যাঁ বলবেন, যদি আমার কথা সত্য না হয় না বলবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কয়টা? কিতাব আল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। এই তো নবীজির বক্তব্য। নবীজি যখন বলছেন তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, কিতাব আল্লাহি, আল্লাহর কিতাব, তখন কোরআন শরীফ দেখাইছেন। আর যখন বললেন সুন্নাত রাসূলিহি, তখন হাদিসের একটা কিতাব দেখাইছেন। বক্তব্যটা এমন ছিল, কথা বলেন না। নবীজি যখন বলছেন আল্লাহর কোরআন, তখন কোরআন শরীফ দেখাইছে। যখন বলছে সুন্নাত রাসূলিহি, তখন হাদিসের একটা কিতাব দেখাইছে। কিতাব ছিল তখন, কোরআন ছিল তখন গ্রন্থাকারে দেখাবার জন্য, হাদিসের কিতাব তখন ছিল দেখাবার জন্য। নবীজি যে বলছেন কোরআন তোমাদের আদর্শ, সুন্নাহ তোমাদের আদর্শ, কোরআনের কপি তখন নাই, সুন্নাহর কপিও তখন নাই। তখন কোরআন আছে কোথায়? ১৬ লক্ষ সাহাবাদের সিনায়। কথা বলেন। সুন্নাহ আছে কোথায়? ১৬ লক্ষ সাহাবাদের আমলে আর সিনায়। তো নবীজি কোরআন বললেন, কোরআন বলতে এখানে সাহাবা, সুন্নাহ বলতেও সাহাবা। কোরআন এখন কপি আকারে নাই, ভবিষ্যতে আসবে কোত্থেকে? সাহাবায়ে কেরামের সিনা থেকে। সুন্নাহ এখন নাই, ভবিষ্যতে আসবে সুন্নাহর গ্রন্থ কোত্থেকে? সাহাবায়ে কেরামের বর্ণনা থেকে। যদি সাহাবা মাপকাঠি না হয়, তাহলে সাহাবার ভিতরের থেকে যে কোরআন এসেছে এটাও মাপকাঠি হওয়ার সুযোগ নাই। সাহাবায়ে কেরামের ভিতরের থেকে যে সুন্নাহ এসেছে এটাও মাপকাঠি হওয়ার সুযোগ নাই। আগে সাহাবাকে মাপকাঠি মানতে হবে, তবেই সাহাবাদের বর্ণিত কোরআন সত্যের মাপকাঠি হবে, সুন্নাহ সত্যের মাপকাঠি হবে। কোরআন সুন্নাহকে সত্য মানতে হলে সাহাবায়ে কেরামকে সত্য মানতে হবে। বুঝাইতে পারছে বিষয়টা? আমরা যদি বলি নবীরা মাসুম, এই বিশ্বাস রাখতে হবে। সাহাবায়ে কেরাম মাহফুজ, মাগফুর, সত্যের মাপকাঠি, এই বিশ্বাস রাখতে হবে। তখন লিভারপুল থেকে এক খেলোয়াড় আইসা আরেক কথা বলবো। লিভারপুল চিনেন? লন্ডন ভিত্তিক ইংরেজদের একটা ইংলিশ প্রিমিয়ার লিগ আছে, ওই লিগে একটা দলের নাম লিভারপুল। কথা কয় না? এক সময় বলে এই দলে খেলতো, এখন বাংলাদেশে ওয়াজ করে। এই লিভারপুলের খেলোয়াড় বলছে
আকীদা শব্দটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এটা ফেক। ও আকীদার বিশ্বাসে তো আটকে যায়, এখন এটা বাদ দিতে পারলে বাঁচে। কথা বলেন না কেন? তো আপনারা কি উলামায়ে কেরামের কথা মানবেন না লিভারপুলের খেলোয়াড়ের কথা মানবেন? আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসহাবাতুন কুল্লুহুম উদুল, আমার সকল সাহাবা হলো ন্যায়পরায়ণ। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, ১৬ লক্ষ সাহাবার মধ্যে তুমি যার অনুসরণ করবে তুমি হেদায়েত পাবে। অন্য জায়গায় আল্লাহ রাসূল বলেছেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হলো আকাশের নক্ষত্রের মতো। আকাশের নক্ষত্র দেখে মানুষ দিক নির্ণয় করতে পারে। আমার সাহাবায়ে কেরামের মাধ্যমে তোমরা শরীয়তের আইন নির্ণয় করতে পারবা। বিআইহিম ইক্তিদাইতুম ইহতাদাইতুম, আমার ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে যার অনুসরণ করবা করো, তোমরা হেদায়েত পাইবা। কথা বুঝে আসছে? আমি যে আয়াত পড়েছি, এই আয়াতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামের ৪টা গুণের কথা বলেছেন। কয়টা গুণ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা আছে তথা নবীজির সাহাবারা, তাদের ১ নম্বর গুণ আশিদ্দাউ আলাল কুফফার, কাফের বেঈমানের মোকাবেলায় বজ্র কঠিন, কোনো আপোষ নাই। কথা বলেন, সাহাবায়ে কেরামের এই গুণ ছিল কি ছিল না? সাহাবায়ে কেরামের এই গুণ অর্জন করতে হলে আমাদেরকে সকল বাতিলের মোকাবেলায় বজ্র কঠিন হতে হবে। সে কাফের হোক, কাদিয়ানি হোক, সাদিয়ানি হোক, সকল বাতিলের মোকাবেলায় বজ্র কঠিন হতে হবে। ২ নম্বর রুহামাউ বাইনাহুম, বজ্র কঠিন কাফের বেঈমানদের মোকাবেলায়, কিন্তু নিজেদের মধ্যে পরস্পর দয়ালু, হিংসা নাই, বিদ্বেষ নাই। প্রশ্ন হতে পারে, আমরা এখন মুসলমান হইয়া মুসলমানকে হিংসা করি, সমালোচনা করি, ঘৃণা করি কেন? তারা ঈমানের পথ ছেড়ে কুফরের পথ গ্রহণ করেছে। এতে গতকাল সমাবেশ হয়ে গেল উলামায়ে কেরামের, উদ্দেশ্য তাবলীগ রক্ষা, কওমি মাদ্রাসা রক্ষা, দ্বীন রক্ষা। তাবলীগ রক্ষা কাদের থেকে? সাদিয়ানি থেকে। কাদের থেকে? কারণ সাদিয়ানিরা তাবলীগকে ভুল দিকে নিয়ে যাচ্ছে, আবার উলামায়ে কেরামের সমান অধিকার চাচ্ছে। কথা বলেন, বর্তমানে কাকরাইল মসজিদে 2 সপ্তাহ সাদিয়ানিরা কাজ করে, 4 সপ্তাহ উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যারা তারা কাজ করে। বিশ্ব ইজতেমা আগে উলামাদের পর্ব হয়, পরে সাদিয়ানিদের পর্ব হয়। এখন যারা সরকারে আসে তারা হলো বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল। বৈষম্য থাকতে পারবে না। এই সুযোগে সাদিয়ানিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের কাছে গেছে, যা বলছে আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ চলছে, এটা দূর করতে হবে। কি বৈষম্য? আমরা কাকরাইল পাই 2 সপ্তাহ, তারা পায় 4 সপ্তাহ।
এটা সমান চাই। কথা বলেন। বিশ্ব ইজতেমা তাদের আগে হয়, আমাদের পরে হয়। এবার আমরা আগে চাই। কথা বলেন। আগামীতে তারা আগে, এরপরে আবার আমরা আগে, তাহলে হবে ইনসাফ। কথা বলেন। আসিফ নজরুল উলামায়ে কেরামের কারো সাথে পরামর্শ না করে তাদেরকে ওয়াদা দিলেন এই বৈষম্য দূর করা হবে। কথা বলে না, মানে তোমরা এবার আগে ইজতেমা করবা আর তোমাদেরকেও কাকরাইল মসজিদের সমান ভাগ দেওয়া হবে। কথা বলেন। তো আসিফ নজরুল যে ভুল পথে গেলেন, এই ভুল ভাঙাবার জন্য ছিল গতকালের সমাবেশ। আপনারা গেছেন না নাকি? শতকরা 95 জন আমরা, 5 জন হইল ওরা। কি 5 জনে আর 95 জনে কি বাক সমান হয়? 95 জন অনুপাতে বাক পাবে, 5 জন 5 জন অনুপাতে বাক পাবে। তাহলে তারা পাওয়ার কথা 100 দিনের মধ্যে 5 দিন, আমরা পাওয়ার কথা 95 দিন। তাদেরকে যা দেওয়া হয়েছে বেশি দেওয়া হয়েছে, আমাদের অর্ধেক। কথা বলেন। তাদের ইজতেমায় মানুষ হয় 5000, আমাদের ইজতেমায় হয় 5 লাখেরও বেশি, অনেক বেশি। কমাইয়া বললাম, প্রায় অর্ধ কোটি মানুষ হয়, আমি কমাইয়াই বললাম। তাদের ইজতেমায় 5000, আমাদের ইজতেমায় 5 লাখ বলেন। কথা বলেন। কারণ তাদের যদি আগে ইজতেমা হয় তো ইজতেমার আয়োজনটা করবে কে? তারা। কথা বলে না। এতদিন তো আমাদের ইজতেমা হতো আগে, তাদেরটা হয়তো পরে। তো আমরা ইজতেমার আয়োজন করতাম আমাদের যে পরিমাণ লোক হবে, আমাদের ইজতেমা শেষ তারা তৈরি একটা প্যান্ডেল পাইত। কথা বুঝতেছেন? এখন আমাদের ইজতেমা প্যান্ডেল তৈরি করতে সময় লাগে 2 থেকে 3 মাস। কারণ এটা তো টাকা দিয়ে প্যান্ডেল করা সম্ভব না। ঢাকা শহরের তবলিগওয়ালা এবং ঢাকা শহরের মাদ্রাসার ছাত্ররা পালা করে আসে, কাজ করে। ডেলি অন্তত 400-500 লোক কাজ করে। এরকম 2 থেকে 3 মাস কাজ করার পরে একটা প্যান্ডেল দাঁড়ায়। ওই প্যান্ডেলে আমরা ইজতেমা করি, তারা তৈরি পায়। এখন যদি তাদের ইজতেমা আগে হয় তো তারা তো ইজতেমার আগে আমাদেরকে ঢুকতেই দেবে না। যে তোমাদের ইজতেমা পরে, তোমাদের এখানে প্রবেশ পরে, আমাদের ইজতেমা আগে, আমরা আগে প্যান্ডেল তৈরি করি। আমরা যদি বলি তোমাদের প্যান্ডেলে তো আমাদের পোষাবে না, আমাদের মতো করে আমাদের প্যান্ডেল করতে হবে, তখন তারা চড়াও হওয়ার সম্ভাবনা। কথা কয় না? কারণ তারা সন্ত্রাসী লীগের ভিকটিম। তারা আমাদের 617 বেশি মুসল্লিকে আহত করেছে, রক্তাক্ত করেছে এই টঙ্গীর ময়দানে। আমরা তো রক্ত চাই না। কারণ তারা যদি 5000 লোকের আন্দাজে একটা প্যান্ডেল করে, এরপরে থাকবে সময় 3-4 দিন তাদের ইজতেমার পরে। এই 3-4 দিনে কি 5 লক্ষ লোকের আয়োজন করা সম্ভব? আর তাদের 5000 প্যান্ডেলে কি 5 লাখ লোকের জমায়েত সম্ভব? তাদের এই দাবির অর্থ হলো আমাদের ইজতেমাটাই যাতে বন্ডল হয়।
কথা বলেন, এটাই তাদের উদ্দেশ্য। আমরা তো চাইছি কাজ করো, আমরাও করি, কিন্তু তারা সাপেল নেজে পাড়া দিয়েছে। এখন কাকরাইল নয়, ইজতেমা নয়, বাংলাদেশের কোন মসজিদে সাদিয়ানীদের তাবলীগ চলতে দেওয়া হবে না। আকীদা বিশ্বাসের বিষয়টা তো আছেই। কথা বলেন, রাজি আছেন আপনারা? সারা বাংলাদেশে ওলামা তোলাবা জনতার সমন্বয়ে ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে সব জায়গায় প্রতিহত করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করেন। আমারও আরেকটা প্রোগ্রাম আছে, হুজুরেরও আরেকটা প্রোগ্রাম আছে, এজন্য ইচ্ছা থাকলেও আর বাড়াইতে পারতেছি না। বর্তমান যুগের সকল নাস্তিক বেঈমানদের জম, টকশোতে কোনো বাতিল যার সামনে যুক্তি তর্কে কুলাইতেই পারে না, এমন এক ব্যক্তিত্ব। মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহির প্রতিচ্ছবি আল্লামা মুফতি সাখাওয়াত হোসেন রাজি সাহেব, তিনি বয়ান করবেন এবং আজকের শেষ মোনাজাত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমরা হযরত মাওলানা মুফতি মুজিবুর রহমান সাহেব দামাত বারাকাতুহু এর কাছ থেকে মূল্যবান নসিহত শুনতেছিলাম। এ পর্যায়ে আজকে আমরা শেষ